আপন মানুষ কষ্ট দিলে মনে হয় দেহ থেকে প্রাণটাই বেরিয়ে গেল। তোমাকে আর কোনোদিনও বিরক্ত করব না। আমার গলার কণ্ঠ শুনলে তোমাকে বিরক্তিকর মনে হয়, তাই না? পৃথিবীতে আর যাই হোক, বউকে কষ্ট দেওয়া যায় না, সেটা আল্লাহ সহ্য করে না। পুরুষ মানুষের বউ ছাড়া দ্বিতীয় কোনো বান্ধবী থাকতে পারে না। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে বুদ্ধি করে কিভাবে সংসারের জন্য প্রতি মাসে 20 টাকা 25 টাকা করে জমাই। হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন আর অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া বা প্ল্যান, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। কিভাবে অল্প পুঁজিতে তোমরা বিজনেস করতে পারবেন, সেই ব্লগটাই আজকে শেয়ার করব। তো তোমাদের আমি দেখাচ্ছি একটা জিনিস। আজকে আমার একটা শখ পূরণ করলাম, কারণ নিজের শখ তো আমি নিজেই পূরণ করি। আজকে একটা গোলাপি কালারের কুর্তি বানিয়ে নিয়েছি মেয়ের কাছ থেকে আমার নিজের টাকা দিয়ে। আর এই দেখুন, আর একটা গোলাপি পিস আমি পছন্দ করেছি, নিয়েছি, এটা বানিয়ে নেব। আর হলুদ কালারের একটা, কোনটা পছন্দ হবে সেটা বলুন। গোলাপি কালার এর আগে একটা বানিয়ে নিয়েছি, ভাবছি যে আর একটা গোলাপি নেব না হলুদ নেব, সেটাই আর কি তোমরা ডিসাইড করবেন। আর এখানে দুধের বোতল 500 গ্রাম মতো, আমরা তো 500 গ্রাম দুধে জামারি করেছি। আর এখানে আমার আব্বা কলা দিল 2টা আর লেবু দিল 2টা, কলা দিল 3টে দিয়েছে, আমি তো একটা খেয়ে নিয়েছি, মেয়েকে 2টে দিয়েছে। মেয়ে বলছে কি দুধ দিয়ে ভাত খাবো। তো আমি আবার মেয়েকে বললাম যে আমারও মিস্টেক হয়ে গেছে, আমিও ওই কলাটা যদি না খেতাম তাহলে কিন্তু আমিও ওই কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেতে পারতাম। তো এখন এই ব্যাগগুলো আমি সেলাই করেছি, যেহেতু সেলাই মেশিন ঠিক হয়ে এসেছে। কারণ আজকে যা পরিস্থিতি হয়েছে সেলাই মেশিন ঠিক করে আনার পর, ওখানে যা ঝামেলা হয়েছে তোমাদের বলছি আমি কি ঝামেলা হয়েছে। সেলাই মেশিন আমি ঠিক করতে দিয়েছি, ঠিক আছে। প্রথমে আমি যেদিন ঠিক করতে দিলাম বলছিলাম যে দাদা কত টাকা লাগবে, বলে কি 600-700 টাকা হলেই হয়ে যাবে। তারপরে মানে যেদিন আমাকে ডাকছে সেদিন বিল কত তুলছে জানো, 2200 টাকা। তো আমাকে তো আগেই বলা উচিত ছিল যে তোমার বিল হয়েছে 2200 টাকা। আমি তো 2200 টাকা নিয়ে যাই নাই, মেয়ের কিছু দোকানের মাল কেনার কথা ছিল, মেয়ের কিছু টাকা নিয়ে গেছি। তারপরে দাদা আতা কয়ে তারপরে 1700 টাকা দিয়ে চলে আসলাম। যে বলে কি হ্যাঁ মেশিন একেবারে ওকে আছে, সেলাই করে দিল। মানে টেবিলের উপরে সেলাই করে দেয় নেই, মেশিনটা মাটিতে আর কি সেলাই করে দেখিয়েছে। তারপরে মাটিতে সেলাই করার পর আমি বাড়িতে এসে টেবিলের মধ্যে সেট করে মেশিন চালালাম, মেশিন আর চলে না। তারপরে দিনে আবার দাদাকে ফোন, আবার নিয়ে গেলাম, আবার 300 টাকা গেল টোটো ভাড়া। আবার মেশিন ঠিক করে দিল, বলে কি ঠিক আছে। ফির আবার এসে টেবিলের মধ্যে চালু করলাম, আবার চলে না। ফির আবার কি করলাম, ফির আবার নিয়ে গেলাম যে চলবে, আবার চললো না। 300 টাকা করে যাচ্ছেই, 3 দিন গেল, 3 তিরিকে 900 টাকা টোটো ভাড়া গেল। তো তারপরে আমার মাকে বললাম আমার মন মেজাজ খুবই খারাপ, কালকে মানে রাত্রিবেলা ভাত খায়নি, সেই টেনশনে ওই সেলাই মেশিন এত টাকা গেল। কারণ 1700 টাকা দিলাম, আবার 3 দিন গেলাম, 3 তিরিকে 900, 2300 টাকা আমার গেল, মেশিন ঠিক হইলো না। আবার আমার অর্ডার আছে, আবার টাকা ইনকাম না হলে মাসে 3000 টাকা করে আমি দলের টাকা দিই, আমি চিন্তাই একেবারে মাথায় হাত আমার। তারপর আমার মা আসলো, আমার মাকে বললাম, বলে কি তুই কাল টেবিলটা সহ নিয়ে যাবি, তেল যা আছে এভরিথিং একেবারে টোটোই করে নিয়ে যাবি, ওই ছেটে নিয়ে যাবি, আবার ওখান থেকে ছেট করে দেবে, ওই ছেটে আবার এখানে নিয়ে এসে চালু করবে, দেখি কেমন না চলে। তারপরে ওখানে গিয়ে ঝামেলা কী হইলো, এই দেখতে পাচ্ছেন কালারিং এগুলো মানে কালেকশন মানে দেখাচ্ছি তোমাদের। তারপরে ওখানে গেলাম, বলে কি হ্যাঁ তুমি 2200 টাকা তোমার বিল হয়েছে, তুমি 1700 টাকা দিয়েছো। আমি বলছি কি দেখুন, একটা জুতার দোকানে যদি আমি জুতা কিনতে যাই, যদি 200 টাকা বলে, আমি কি 200 টাকায় দেবো জুতার দাম? নিশ্চয়ই 150 টাকা দেবো বা 160 টাকা দেবো, তাই না? একটু তো কমাবো। তো বলে কি তোমার মেশিনও ঠিক করে দেবো না, আর টাকাও লাগবে আরও 500। আমি বলি কি গ্রামের মহিলা বলে আমাকে ঠকাচ্ছ নাকি? আমি 1 টাকাও দেবো না, আমি চারি না পয়সাও দেবো না, আমার কাছে টাকাও নেই। আমাকে হয় মেশিন ঠিক করে দাও, নাহলে আমার যেমনকার মেশিন তেমন করে দাও, আর বাদ বাকি টাকা আমার কত টাকা বিল মানে যাওয়া আসা টোটো ভাড়া সব টাকা দিয়ে দাও। তারপরে ও কী করছে, হেয়ার কাটে নিয়ে এসেছে 3-4 জন ছেলেকে, আর আমি একাই। তারপরে আমার যা মাথা গরম হলো, 2-4টে বলেই দিলাম। তারপরে সবাই বলে হ্যাঁ ম্যাডাম ভিতরে যাও, বসেন মাথাটা ঠান্ডা করেন, তোমার মেশিন ঠিক করে দেবে, পয়সা 1 টাকাও লাগবে না। আমি হ্যাঁ, এই কথাটা যদি আমাকে আগেই বলতো তাহলে আমি কি কোনো কথা বলতাম না। বলে কি আমাদের দোকানের রেপুটেশন খারাপ করে দিলে, অমুক তমুক হ্যান ত্যান। আমি বলছি রেপুটেশন আমি খারাপ করলাম না তোমরা খারাপ করলে? কারণ তোমাদের দোকান একটা মহিলাকে 4 দিন ঘুরাচ্ছ, মেশিন ঠিক করে দিচ্ছ না, সেলাই মেশিন ঠিক করে দিচ্ছ না, আমার হয়রানি আছে, একটা হাজিরি আছে, বা আবার গরম রোদ,
আমি তোমাকে হয়রানি করতেছি না, তুমি আমাকে হয়রানি করতেছো। তারপর ওরা 3-4 জন, আমি একা, বাদবাকি ওখানে অনেক লোক জড়ো হয়েছিল, সবাই আমার পক্ষে। হ্যাঁ, একটা মহিলা মানুষকে এতদিন ঘোরাও মেশিন ঠিক করে দাও নাই, যে তুমি চুপ করে মাথা ঠান্ডা করে বসো, তোমার মেশিন বিনা পয়সায় ঠিক হয়ে যাবে। তারপর মেশিন সেই 12:30টায় গেছি, আসছি কয়টায়, 5:45টায় মেশিন ঠিক করে নিচ্ছি, তারপরে চলে আসছি। এরকম একটা হাঙ্গামা হয়েছে আর কি। তো জীবনে এরকম আসে, তুমি যদি ওই মাথা নত করে, আমি যদি মাথা নত করে কিছুই বলতাম না, তাহলে 500 টাকা আমার কিন্তু খসে যেত। আর টোটো ভাড়া আমি 300 দেইনি, 200 টাকায় দিয়েছি। তো মধ্যবিত্ত, যাই হোক, আলহামদুলিল্লাহ মেশিন এখন ঠিক আছে, এখন সেলাই করতেছি। তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে বুদ্ধি করে কিভাবে সংসারের জন্য প্রতি মাসে 20 টাকা 25 টাকা করে জমাই, হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন আর অল্প পুঁজিতে কীভাবে বিজনেস আইডিয়া বা প্ল্যানিং তোমাদের দেবো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো অল্প পুঁজিতে, যেহেতু আমি মধ্যবিত্ত, সেই জন্য যারা মধ্যবিত্ত তাদের কিন্তু খুবই উপকারে আসবে। দেখুন, টাকা প্রত্যেকটা মানুষের জীবনে টাকার ভূমিকা অনেক বড়, অনেক বড়। টাকা না থাকলে তোমাকে স্বামী টামি কেউ দাম দেবে না। টাকা থাকলে তুমি মানে পৃথিবীর সেরা। টাকা থাকলেই তুমি পৃথিবীর সেরা, টাকা না থাকলে তুমি পৃথিবীর জিরো। তো যাই হোক, যেভাবেই হোক, আজকে কিন্তু টাকা ওই প্লাস্টিকের ভাঁড়ে ফেলতে পারলাম না, কিন্তু আজকে আমার হাত ফাঁকা 1 টাকাও নেই। এমনি প্লাস্টিকের ভাঁড়টাই তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এর আগের ব্লকে দিয়েছিলাম 50 টাকা ছিল খালি। তো সেজন্য আজকে 5 টাকাও নেই, সেজন্য ফেললাম না, খালি ভাঁড়টাই দেখিয়ে দিলাম। তোমরাও চাইলে আমার মতোই আর কি, যেটা গ্যাপ দিলাম সেটা আর কি পরের দিনে টাকা হলে ওটা 10 টাকা হোক 20 টাকা হোক ওখানে যোগ করে ফেলতে হবে, আমাকে টার্গেট নিতে হবে। যেহেতু আমার মেশিনটা নষ্ট হয়ে পড়েছিল, সেই জন্য কোনো ডেলিভারি দিতে পারিনি। আর বর্তমান ওই সেলাই মেশিনটাই আমার অনেক টাকা খেয়েছে, ওই জন্য আর কি পারি নেই। তো যাই হোক, যখন হবে আল্লাহ দেবে, তখন 20 টাকা 50 টাকা বা যেদিন যেমন হবে, যখন বেশি হবে তখন 100 টাকা রাখবো, যখন আর একটু বেশি হবে তখন 200 টাকা রাখবো, এরকম করে রাখবো আর কি। তো যাই হোক, অল্প পুঁজিতে কীভাবে বিজনেস আইডিয়াটা তোমাদের মানে বলবো, সেটাই শোনো। দেখুন, প্রথমে যে আমাদের কাপড়ের দোকানটা আছে, প্রথমে কিন্তু 5,000 টাকা দিয়ে স্টার্ট করেছি, আমি আর আমার মেয়ে। 5,000 টাকা দিয়ে নাইটির পিস, চুড়িদারের পিস এনে স্টার্ট করেছি, নিজে কেটে সেলাই করে, তারপরে আর কি ধীরে ধীরে মার্কেটটা করতেছি। প্রায় ওই 5-6 মাস থেকে আর কি করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিয়ে বিজনেস আইডিয়া করে, যেহেতু এই 5,000 টাকা যে ঢুকিয়েছি, এখান থেকে কোনো খাওয়া খরচ বা কোনো এক্সট্রা খরচ নেই। ওই 5,000 দিয়ে 6,000 করেছি, 6,000 দিয়ে 10,000 করেছি, 10,000 দিয়ে 15,000, এরকম। তো তোমরাও চাইলে এরকমভাবে অল্প পুঁজিতে বিজনেস করতে পারো, মানে 5,000 দিয়ে শুরু করতে পারো, 2,000 দিয়েও শুরু করতে পারো। যদি তোমাদের দোকান নাও থাকে, বাড়ির ভিতরে যদি বাড়ি থাকে, তাহলে 2,000 দিয়েও শুরু করতে পারো। আশেপাশের বাড়ি সবাই জানুক শুনুক, যার যেরকম আর কি। 2,000 দিয়ে শুরু করতে পারো, 3,000 দিয়ে শুরু করতে পারো, 10,000 দিয়েও। তোমাদের যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে। তো এটা হচ্ছে বিকাল টাইম, বিকেলের একটু ব্লগ এখানে যোগ করলাম। সন্ধ্যার সময় মেয়ে এখানে এই পাশ দিয়ে সেলাই করতেছে, আমার ভাইয়ের মেয়ে বাদাম খাচ্ছে, ওর কাছ থেকে আবার আমি বাদাম চেয়ে নিয়ে খাচ্ছি। তো সেই জন্য টাকা থাকলে নিজের ছেলে মেয়ে হাজবেন্ড সবাই তোমাকে দাম দেবে, টাকা না থাকলে কেউ দাম দেবে না। দিন শেষে নিজেকে খুব একা একা মনে হয়, ভালোই লাগে না, কেউ বলার থাকে না তুমি কি খেয়েছো, কি পরেছো। দেখুন, মানে সামনের থেকে যাকে দেখতে এত সুন্দর পোশাক, এত সুন্দর হাসি, কিন্তু ভেতরে তার অনেক কষ্ট থাকে। বাইরেরটা দেখে মানুষের বিচার করতে নেই, মানুষের ভেতরটা দেখে বিচার করতে হয়। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।